আজকে আমরা চলছি সাতকোশিয়া। এই সাতকোশিয়া মানে টিকরপাড়া নেচার ক্যাম্পে যাব, তারপর সেখান থেকে রিভার রাইডটা যদি পাই তাহলে নেব। তো আঙ্গুলের কাছাকাছি ছিলাম আমরা গতকাল পরশু। আজকে আমরা আঙ্গুল থেকে স্টার্ট করেছি, টিকরপাড়ার উদ্দেশ্যে যাচ্ছি। এখন সময় 10:05, আর আমরা 35 কিলোমিটার রাস্তা, 41 কিলোমিটার রাস্তা, আরও 1 ঘন্টা লাগবে গুগল বলছে। তো দেখা যাক কতক্ষণ লাগে। 1 ঘন্টা লাগলে 11টা, 11:30টার মধ্যে পৌঁছে যাব আশা করছি। এই দেখুন সামনে এলিফ্যান্ট ক্রসিং জোন, হাতি বেরোয় এখান দিয়ে। মাহিন্দ্রা পেরিয়ে গেল, আমাদের হাতি পেরোয়নি। দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই তো পূর্বঘাট পর্বতমালার অংশ বিশেষ সাতকোশিয়া। তো তাই মহানদী এখানে পূর্বঘাট পর্বতমালার গর্জের মধ্যে দিয়ে 7 ক্রোশ রাস্তা পার হয়েছে। বাম্পার নয়। সাতকোশিয়া টাইগার রিজার্ভে ঢুকছি। এখানে এন্ট্রি গেট আছে, এন্ট্রি গেটে আমাদের এন্ট্রি ফি দিতে হলো, আর গাড়ির এন্ট্রি ফি সব নিয়ে 205 টাকা পড়লো আমাদের। আমরা 5 জন আছি, প্লাস আমার কেতন, তার জন্য কিছু দিতে হয়েছে। কত কি জানি না, আমি পরে স্প্লিট আপ করাটা দেখবো কি আছে। 205 টাকা দিয়ে এই সাতকোশিয়া টাইগার রিজার্ভে ঢুকলাম আমরা। এরপর টিকরপাড়া পৌঁছে তারপর বাকি গল্প হবে। ঝাড় ক্যানোপি করে দিয়েছে, সেই ক্যানোপির মধ্যে দিয়ে আমরা চলেছি। এই সাতকোশিয়া টাইগার রিজার্ভে 70 রকমের আলাদা আলাদা প্রজাতির বাঁশ ঝাড় আছে শুনেছি। আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, বা ফিগারটা 70ই কি না সেটাও আমি খুব শিওর নয়। যাই হোক, যতটুকু জানি বললাম। তো এই বাঁশ ঝাড়ের মধ্যে দিয়ে রাস্তা একটা টানেলের মতো হয়ে গেছে। রাস্তা বেশ সরু, উল্টো দিকের গাড়ি এলে আরেকটা দিকের গাড়িকে পিচ থেকে রাস্তায় চাকা নামাতে, মাটিতে চাকা নামাতে হবে, না হলে পাস দেওয়া যাবে না। এগুলো হচ্ছে সেগুন গাছের জঙ্গল। এখানে সেগুনের সেগুনের জঙ্গল। ভালো ভালো সাইজের সেগুন গাছ হচ্ছে। বাঁশ গাছ দেখে এলাম, এবার সেগুন গাছ। এবার সেগুনের প্রজাতি আছে নাকি এরও আবার? সেগুনের প্রজাতি তো আছেই, তবে আছে। তবে আমাদের দেশে যে সেগুনগুলো চলে সেগুলোকে সিপি সেগুন বলে, মানে সেন্ট্রাল প্রভিন্স। আর পাতাগুলো একটু চওড়া চওড়া হয় না সেগুন গাছ? শালপাতাও তো বেশ বড় বড় হয়। শাল গাছ বড় হয়, কিন্তু এরকম সপাট সোজা হবে না। শাল গাছে ফ্যাঁকড়া হয় অনেক, সেগুনে ফ্যাঁকড়া হয়, কিন্তু প্রেফারেবল সেগুন গাছ হচ্ছে একদম সপাট সোজা, লম্বা প্ল্যাঙ্ক বের হবে এখান থেকে।
ফরেস্ট ডিপার্টমেন্টের গেট পেরিয়ে ঢুকলে তুমি ফরেস্টেই তো ঢুকে পড়েছো। তবে হ্যাঁ, আমাদের কোলাখামের মতো ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে রাস্তা তৈরি করতে দেবো না বলেনি। কোলাখামে ফরেস্ট ডিপার্টমেন্ট পিচের রাস্তা করতে দেয়নি, এখানে পিচের রাস্তা করতে দিয়েছে। এখানে একটা থাকারও জায়গা আছে। থাকার জায়গা থাকতে পারে। সেটা এতেও আছে তোমার কেওনঝড়ে আছে। কেওনঝড়ে যেটা ওই তোমার সানাঘাগরা নেচার ক্যাম্প আছে, ওখানে কস্টিংটা অনেক বেশি, ওই খাওয়া থাকা একসঙ্গে। এখানে এই টিকরপাড়ায় আছে, টিকরপাড়ায় বোধহয় 4,200 টাকা। 4,000 4,500 উপরে পড়ে। হ্যাঁ, 4,200 টাকা দুজনের, একদিনের খাওয়া থাকা। তবু আবার টেন্টও আছে, কটেজও আছে। এখানে চারিদিকে এত ছবি দেখছি, হাতির ছবি, কিন্তু হাতির দেখা আমরা পেলাম না, কিন্তু গরুর দেখা পেয়েছি, একদম গরুর পাল। ব্যাস, রাস্তা ব্লক করে দিয়েছে আর আমাদের যেতে দেবে না। হর্নটা দাও। এই কিন্তু বেশিরভাগই সাপ, গরু না। বলো তো, ওই খেতে চাষ করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, গরু দেখলে ওরে বাবা, এরকম না করলে আমার হবে না, চলে গেল। যেতে দে বাবা। আবার তো যেতে দেবে না। এই যে ওখানে একটা ছবি আছে, হাতি আসে। দিয়েছি একটু দাঁড়া। এখানে একটা মন্দির আছে, যদি দর্শন করি তাহলে ফেরার সময় করবো। মনে হচ্ছে পূর্ণকোট এই জায়গাটায় মনে হচ্ছে। এই ছোটকেই, এদিকে ছোটকেই আছে, বুঝলে তো? ছোটকেই আর একটা নেচার ক্যাম্প আছে। হসপিটাল আছে, হসপিটাল আছে। হ্যাঁ, হসপিটাল আগে হেলথ ইউনিট। ওই হলো আর কি, রামপুর। টিকরপাড়া প্রায় পৌঁছে গেছি, আর 4 কিলোমিটার বাকি আছে। তো আমাদের পূর্বঘাট পর্বতমালার গিরিশ শ্রেণী সামনে মাথা তুলে দাঁড়িয়ে আছে, তার গর্জের মধ্যে দিয়েই তো মহানদী বয়ে গেছে এখানে। আর একটুখানি রাস্তায় গাড়ি চালাবো, তারপর দেখি বোটিং করতে পারি কিনা। আর এই জায়গাটাতে মানে টিকরপাড়া থেকে 3-4 কিলোমিটার আগে একটা জায়গা আছে যেখানে খাবার হোটেল আছে, বেশ কিছু 2-3টে হোটেল আছে। এখানে দম বিরিয়ানিও পাওয়া যায়, আরও ফ্যামিলি হোটেলও আছে, জানি না কি পাওয়া যায় সেখানে। দেখি আগে তো ঘুরি, তারপর খাবার কথা আগে বলছি। ঘুরি। আর মোটামুটি আমাদের যা ড্রাই ফ্রুট সঙ্গে আছে তাতে গ্যাটিস দিয়ে চালিয়ে দেওয়া যাবে। যদি মনে হয় বাইরের কিছু খাবো না, নাও খেতে পারি। রাস্তা সুন্দর, কিন্তু এতটা রাস্তা গাড়ি চালালাম, কিছু বাম্পারের
এমনি বোটিং এর সময় সব ওই যেগুলো নেওয়া হলো কি বলে খাজা খাজা নয় গজা 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 বোটিং করতে করতে খাবো। গজা আর ছানা পোড়া। গজা আর ছানা পোড়া। হ্যাঁ ওটা একটা অদ্ভুত ফিলিংস হবে বোটিং করতে করতে খাচ্ছি মিষ্টি খাচ্ছি। আহা। কিন্তু কোনো কিছু ফেলতে পারবে না। তারপর যদি কুমিরে যদি মিষ্টি চায় কুমিরের যদি মিষ্টি চায়, কুমির বা টার্টল তো মিষ্টি চাইলে খাওয়াতেই পারো টার্টলকে, কিন্তু কুমির যদি মিষ্টি খেতে যায় মুশকিলে পড়তে হবে। না বলবো যে হ্যাঁ ঠিক আছে তুমি হ্যান্ডশেক করো দেবো। হ্যান্ডশেক তো ওরা করবে না, মাউথ শেক করবে। সাতকোশিয়া টিকরপাড়ায় এসে পৌঁছে গেছি, গাড়ি পার্কিংয়ে রেখে দিয়েছি। আর এই মহানদী পূর্বঘাট পর্বতমালার গর্জের মধ্যে দিয়ে বয়ে চলেছে, অপূর্ব সুন্দর দৃশ্য। জলের রং সবজে নীল, পারে বিশাল একটা বালির চড়া, ওপারে এপারে কোনো চড়া নেই। যাচ্ছি মনে হচ্ছে এখানে ওই সামনে আমাদের ঘড়িয়াল ব্রিডিং সেন্টার বা এরকম কিছু একটা আছে, ওটা তো আগে দেখবো না, আগে আমরা বোটিংটা করবার ইচ্ছা, বোটিংটা করি, তারপর এটা সময় পেলে দেখবো। সময় পেলে কেন, নিশ্চয়ই দেখব। টিকরপাড়া নেচার ক্যাম্পের কটেজগুলো, আর সামনে বোটিং পয়েন্ট, এদিকে মহানদী। আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি এখানে। সবাই জলশক্তি রহিত হয়ে গেছে। এই আমাদের টিম আসছে। টুইস্টে মঙ্গলবারে বন্ধ। এটা মাথায় রাখতে হবে, যে আসবে তাকে বলে দিয়ে তুমি এটা বলে দাও যে এখানে মঙ্গলবারে বন্ধ। আমি আগে তোমাকে বলেছি, আমরা ট্যুর প্রোগ্রামটা আমরা মানে সোমবার স্টার্ট করলাম, তো ঘুমাচ্ছে, তুমি কাছে যাও না, দেখবে হঠাৎ করে মারাকে ধরে নেবে। না এই বাঘের আওয়াজ শোনা ভাগ করে। হ্যাঁ ওই জন্য এই দিকটা এই নয়, এই দিকটা অ্যালাউ করে দেখ লাগিয়ে দিয়েছে। ওই দেখ ভালো না? ভালো তো। দুটো কুমির জলে সাঁতার কাটছে। চলো এখানে সবাইকে। এবারে আমরা মহানদীতে বোটিং করব। তো 1600 টাকা পার বোট, 8 সিটার। আমরা 5 জন আছি, 5 জনেই 1600 টাকাই দিতে হয়েছে। 40 মিনিট বোটিং করাবে এরা। দেখা যাক নদীর ধারে কুমির বা কচ্ছপ কিছু পাই কিনা।
এখন তো দুপুর, জানি না পাবো কি না, কিন্তু সবাই বলে যে এখানে কুমির আর কচ্ছপটা দেখা যায়। আর একটা বিশেষ প্রজাতির পাখি আছে, পাখিটার নাম আমার মনে পড়ছে না এখন, সেই পাখিগুলো দেখা যায়। দূরে অনেকগুলো পাখি বসে আছে, ওগুলো পাখি না পানকৌড়ি, পানকৌড়িও পাখি, যদিও। ওর ছবি একটু তুলি এসএলআরে। এখানেও আবার দুটো টাওয়ারই অফ। জলদি আনা। সাতকোশিয়া রিভার ব্রিজ। আমরা এখান থেকে একটা নৌকা নিলাম, 1600 টাকা আমাদের 5 জনের পড়লো। পুরো নৌকা বুক করে নিলাম, নিয়ে এবার একটু ঘুরবো। ওটা 5 জন এসেছি, সেই জন্য 5 কি জনের দেখা 1600 যায়? পড়লো। এখানে যদি 8 জন আসতাম তাহলে 8 জনেরও 1600 টাকায় করতো। পাহাড়ি বালির চড়া ওদিকে আছে, ওদিকে টেন্টও খাটানো হয়, কিন্তু এখন তো সেরকম দেখছি না। ওই দিক থেকে আসার পথে একটা টেন্ট দেখলাম, দেখা যাক। সেটা টুরিস্ট ট্রেন নয়। ও আচ্ছা, কোন কোট মাইলা তারা আজ চালিয়ে দিতে তারা। এপার থেকে, হ্যাঁ এপার থেকে বাংলা। খবরটা একটু ছোট তুলে নাও। হ্যাঁ মোবাইল ফাইল চালু করছে, ঘরে একটা মোগর আছে। হ্যাঁ মোগর আছে, ওই সাইডে যে বালি আছে। এই হচ্ছে সপ্তাশিসদার ছেলে, ওর সাউন্ড করলে চলে যায় ওই পানি। সপ্তাশিসের বউ টিঙ্কু, এই হচ্ছে সপ্তাশিসদা, এই হচ্ছে আমি, এই হচ্ছে আমার বর, আর এই হচ্ছে আমাদের लास्ट है वाली है ना, लास्ट है उसमें। ওই তো দেখা যাচ্ছে, ওই যে কালো ওই তো। কালা কালা ওখানে, এই যে কালো হাফ পেশা আছে ভিতর দিকে আছে। ওই তো ভিতর দিকে দেখা আছে। যাচ্ছে হাফ পেশা রয়েছে। কিন্তু এ তো মানে দেখানো যাবে না এইভাবে, মানে ক্যামেরাতে দেখানো যাবে না। रिटर्न आने का टाइम फिर निकलेगा वहाँ। রুটটা বেশ বড় ছিল এটা। এমনিতে শুনেছি পাড়েতেও অনেক সময় উঠে বসে থাকে। রোদ পোয়ায়, যেখানে রোদ থাকে।
এখানে একটা বড় ফোকাস করতে পারলাম না। তুমি এগুলো পরে এডিটিং করো, ছবিটা তুলে যাচ্ছি। নিয়ে যাবে মাংস আর আজকে কচ্ছপের মাংস আর রুটি। অলিভ গার্ডেন না, অলিভ গার্ডেন আর কুমির 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 এই নেমে গেল, যা 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 চলে নেমে গেল। সাউন্ড দিলেও চলে যাবে। ঠিক আছে, ওই যে যখন নাম এই সঙ্গে এই ওই ওই হ্যাঁ 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 দেখে 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 গুড়গুড়ি কাটছে। হ্যাঁ ওই যে গুড়গুলো দেখছে। হ্যাঁ কিন্তু আমি মনে হচ্ছে বোধহয় ক্যামেরাতে তুলতে পারলাম না, ট্রেনে নেমে যায়। বুদবুদ বুদবুদ কাটছে ওইগুলো, ওইখানে একটা কুমির নামলো। তো আমি মনে হচ্ছে আমি জল দাও না গো, আর না আর না আর না, না না, এই খারাপ পড়া হচ্ছে। পরে পরে হবে। জল খাবো। এখনটা পরে পরে খাবো। हाँ पत्थर है और मैं एक होगा वो ये पत्थर है वो ये उठ चलेगा नहीं छोटे छोटे পাথরের উপর তিনটে বসে আছে ছোট ছোট
बड़ा साइज सुबह सुबह निकलते हैं। यहाँ पे सबका लाइन है, वहाँ पे सुबह सुबह ज़्यादा निकलते हैं। 8 की 9 बज के आसपास ना। अब देखो आप लोग छोटे छोटे लगे অলিভ কাটালের বাচ্চা, অলিভ কাটাল। ভিডিও করবো এতটা, ভিডিও করবো। ডুবে গেল ঠিক আছে, ডিএসএলআর এসছে। এসে কচ্ছপ এগুলো কুমিরের গায়ে ওরকম এ থাকে না এগুলো পাখি দেখা যাচ্ছে, ব্ল্যাক বেলি টন বলছে। এগুলো না, এগুলো না, ये तो ये जो এই যে উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। টন ये तो পাখিটা উঠছে দেখছি, সেটাকে এরা টন বলছে। আর ওর পেটের কাছটা কালো থাকলে ব্ল্যাক বেলি।